मोहम्मद वो गुमगश्ता कौमों का हादी, जो आलम में इल्म व अमल का मुनादी। मोहम्मद वो गुमगश्ता कौमों का हादी, जो आलम में इल्म अमल का मुनादी। वो पैगंबरे आज़मो खुद एतमादी, शरीयत है जिसकी बहुत सीधी साधी। मेरे अजीज दोस्तों, যতক্ষণ পর্যন্ত খতমে নবুয়ত জিন্দা থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজও থাকবে, কালিমাও থাকবে, রোজাও থাকবে, যাকাতও থাকবে, হজও থাকবে, কোরআনও থাকবে। কিন্তু আজিজ দোস্ত, আমার আপনার নবীর, আমার আপনার হাবিবের খতমে নবুয়তকে বর্তমান সময়ে ওই মির্জা গোলাম কাদিয়ানী নিয়ে টানা হেচড়া করতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। মির্জা গোলাম কাদিয়ানী আমার আপনার হাবিবের খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে। আরে খতমে নবুয়ত যদি না থাকে তাহলে নামাজও নাই, কোরআনও নাই। কারণ খতমে নবুয়ত যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোরআনও থাকবে, সব থাকবে। খতমে নবুয়ত নাই তো সব কিছুই নাই। কারণ যে খতমে নবুয়ত মানে না, আল্লাহ আমার নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন, এই কথা যে মানে না সে যেন পুরা কোরআনই মানে না। আর পুরা কোরআন যখন ফৌত হয়ে যায় তখন সমস্ত ইবাদত, আহকামাত, বিধিবিধানগুলো অটোমেটিক কি হয়ে যায়? ফৌত হয়ে যায়। আজিজ দোস্ত, এই জন্য খতমে নবুয়তকে জিন্দা রাখা আমাদের ঈমানি দায়িত্ব। বলেন বলেন, খতমে নবুয়তকে টিকিয়ে রাখা, সংরক্ষণ করা, হেফাজত করা কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। খুব সংক্ষেপে, খতমে নবুয়তের জন্য সর্বপ্রথম জান যিনি পেশ করেছেন, নজরানা যিনি পেশ করেছেন, তার সম্পর্কে একটা ছোট্ট ঘটনা বলব। মুসাইলামাতুল কাজ্জাবের পক্ষ থেকে একটা প্রস্তাবনা আসছে। প্রস্তাবনা কিসের? কয়, মুহাম্মদ আপনি যতদিন নবী আছেন, আপনি তো একজন নবী, আমিও একজন নবী। কথা খুব খেয়াল করেন, বুঝেন? আপনিও একজন নবী, আমিও একজন নবী। কে বলে? মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার। আপনি একজন নবী, আমিও একজন নবী। এখন আপনি যতদিন পর্যন্ত নবী থাকেন থাকেন, সমস্যা নেই। আপনার মরার পরে না হয় আমি নবী থাকলাম। কথা বুঝে নাই? বুঝছেন নি? নবীজি পত্রের শুরুতেই লিখছে মুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে। কাজ্জাব শব্দটা উল্লেখ করে দিছে, মিন মুহাম্মাদিন ইলা মুসাইলামাতুল কাজ্জাব। এই পত্রটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। তো কাজ্জাব বলে আগে স্বীকৃতি দিছে। এখন এই চিঠিটা, এই পত্রটা এইভাবে সামনে নিয়ে বলতেছে, এই পত্রটা মুসাইলামাতুল কাজ্জাবের কাছে কে নিয়ে যাবে? খেয়াল করেন খুব। এই পত্রটা মুসাইলামাতুল কাজ্জাবের কাছে কে নিয়ে যাবে? সাহাবীরা সামনে বসা, যেভাবে আপনারা বসা। এক গ্রাম্য সাহাবী, গ্রাম্য সাহাবী বলতে ব্যবসা করে, মাথার মধ্যে টুকরি, খুব খেয়াল করেন, মাথার মধ্যে টুকরি, খেজুরের টুকরি, মুখের মধ্যে একটা খেজুর চাবাইতেছে, অর্ধেক চাবায় ফেলছে, অর্ধেক এখনো মুখে আছে। ওই চাবানো খেজুরটারে হঠাৎ কইরা যখন নবীজি এই ঘোষণা দিছে কে নিয়ে যাবে, এত জোরে চিৎকার মাইরা বলছে আমি। ওই যে খেজুরের অর্ধেক বাকি অংশ যেটা ছিল, ছিটকা সমস্ত সাহাবীদের মধ্যে ছড়ায় গিয়া পড়ছে। আমি যদি জোরে চিৎকার মাইরা খাবার অবস্থায় যদি বলি আমি, তাহলে খাবারটা ছিটে গিয়ে সবার সামনে পড়বে না? তো এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু কার সন্তান জানেননি? সেই নারীর সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি নবীজির ভালোবাসার নজরানা পেশ করেছিলেন, যার সন্তান মারা যায়, সাহাবীরা আয়েশা বলে আপনার সন্তান যুদ্ধে শহীদ হয়েছে। উনি বলে আমার হাবিব কেমন আছে সেটা আগে বলো।
তার স্বামী মারা যায়, শহীদ হয়ে যায়, আয়েশা খবর দেয় আপনার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে। তিনি বলে, আরে আমার স্বামী গেছে যাক, আমার হাবিব কেমন আছে বলো। সব শহীদ হয়ে যায়, তারপরে বলে আমার হাবিব কেমন আছে সেটা বলো। সেই নারীর সন্তান, আল্লাহু আকবার। তো নবীজি পত্রের সাথে সাথে ও জিজ্ঞেস করছে, কি ব্যাপার হাবিব ইবনে যায়েদ, এত তাড়াহুড়ার কি দরকার ছিল, তুমি তো এমনি নিয়ে যেতে পারতা। কয়, আরে আমি তাড়াহুড়া করব না, আর এই মাকাম অন্য কেউ নিয়ে যাবে এটা কখনো আমি সহ্য করতে পারবো না। তো নবীজি বললেন, ঠিক আছে, আমার তরবারি এবং আমার ঘোড়াটা বের করে দাও। তরবারি কেন? কারণ হইল মুসাইলামতুল কাজ্জাব বড় শক্তিশালী প্রভাবিত লোক ছিল, গোত্রের নেতা ছিল মিয়া। দেখেন না এখনকার 8 রশি 7 রশি মাজার পূজারী বন্ডগুলোও একটু ওরা রাজনৈতিকভাবে একটু শক্তিশালী হয়, বা ওদের হাতে যত বড় বড় এমপি মন্ত্রী থাকে, কারণ বড় বড় এমপি মন্ত্রীরাও দেখা গেছে যে ওদের সাথে যোগ দেয়। দেখেন না হিজবুত তাওহীদ বাটপার, এরা কিভাবে মুসলমানদের ইমানকে হরণ করে, তারপরও বাংলার জমিনে এখনো টিকা আছে। আর মির্জা গোলাম কাদিয়ানি কতদিন লাগতো ওরে কাফের ঘোষণা করতে, সরকারের কতদিন লাগতো, কিন্তু ও আর্থিকভাবে অনেক শক্তিশালী বিধায় ওরে এইভাবে হটায়া দিতে পারে না। কিন্তু ওর যদিও আর্থিক শক্তি আছে, কিন্তু আমাদের আছে ইমানি শক্তি, আমাদের আছে ইমানি শক্তি। ও হতে পারে পৃথিবীর সবচাইতে বড় ব্যবসায়ী, হতে পারে ও পৃথিবীর মধ্যে নাম্বার 1 ধনী, কিন্তু ইমানদারের কাছে কোন ধনীর কোনো প্রভাব করে না তারা, বরং তারা দেখবে খতমে নবুয়তকে জিন্দা করার জন্য, খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য যদি কাদিয়ানি গোষ্ঠীর কবর রচনা করতে হয়, মুসলমানেরা তাদের জান জীবন রক্ত দিয়ে হলেও কাদিয়ানির কবর রচনা করবে ইনশাআল্লাহ। রাজি আছেন না? সে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তখন মুসাইলামতুল কাজ্জাবের কাছে পত্র নিয়ে যায়। মুসাইলামতুল কাজ্জাবের কাছে পত্র নিয়ে যাওয়ার পরে ও দেখছে ওর মুনশিরি দিয়া পড়াইতেছে, নিজে পড়ে না। তো যখন পড়ছে শুরুতে মিন মুহাম্মাদিন ইলা মুসাইলামাতিল কাজ্জাব, কিরে থামো, এখানেই তো শেষ। আমারে কাজ্জাব বলছে, তাহলে তো বোঝা গেল সে আমারে নবী মানে না, কথা কয় না। কাজ্জাব যখন বলছে তখন সে আমারে আর নবী মানলো। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় বলে, তোমার কি মত বলো তো, তোমার কি মত? তারপরে বলছে, কোরআনের এক আয়াত তেলাওয়াত করেছে, যে আয়াত আমরা অনেকবার তেলাওয়াত করেছি, কিন্তু তিনি যেই তেলাওয়াত করেছিলেন সেই তেলাওয়াত আজও পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, সেই তেলাওয়াত আর কেউ করতে পারে নাই। কোরআনের ওই আয়াত তেলাওয়াত করেন, মা কানা মুহাম্মাদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। ও মুসাইলামাতুল কাজ্জাব, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা হয়ে গেছে যে তুই মিথ্যা নবী, ভণ্ড নবী, তখন তোরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দিয়েও যদি ধোয়া গোসল করা হয়, তারপরেও তুই কোনোদিন নবী হতে পারবি না। মেরে আজিজ দোস্ত, এই কথা বলার পর মুসাইলামাতুল কাজ্জাব হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর একটা হাত কেটে দেয়। খেয়াল করেন, একটা হাত কেটে দেয়। এরপর আবার জিজ্ঞেস করে, এই মুসাইলামাতুল কাজ্জাব, এই হাবিব ইবনে যায়েদ, বলো এবার তোমার মতামত কি? মনে করছে একটা হাত কেটে দিলে বুঝি ওর মত পাল্টা যাবে, কিন্তু না না না, যারা আল্লাহর জন্যই নিজের জীবনকে বিলায় দেয়, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, তারা কখনো
কঠিন পরিস্থিতিতে পড়লেও, নিজের জান গেলেও তারপরও তারা বিকৃত হয় না, তারা কারোর টাকার সামনে বিক্রি হয় না। যেমন দেখেন না, ওলামায়ে কেরামদেরকে তো এখনো পর্যন্ত বন্দি করার পরেও 3 বছর হয়ে যায়, 4 বছর হয়ে যায়, 2-2.5 বছর ধরে বন্দি, কিন্তু তারপরেও তার ঈমানি জজবা তো দেখেন যে যখন বের হয় তো আল্লাহু আকবারের নারা উঠায়। কথা কয় না? বলেন না একবার আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর মিয়া জেলখানা থেকে বের হওয়ার পরেও যে আল্লাহু আকবার দেয়, আপনাদের সবার মিল্লাও তো ওই আওয়াজ হয় না। আরো জোরে ঈমানি জোশে বলিয়ান হয়, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বাতিলের অন্তরকে কাঁপায়া দিতে হবে। ওদের কাছে যদিও অনেক বড় বড় অস্ত্র আর বোমা আছে, কিন্তু আমাদের কাছে আল্লাহু আকবারের অস্ত্র আছে, আমাদের কাছে মেসোয়াকের অস্ত্র আছে, আমাদের কাছে আমাদের নবীজির সুন্নত দাড়ির অস্ত্র রয়েছে, আমাদের কাছে আমাদের নবীজির সুন্নত দুআর অস্ত্র রয়েছে। এই আমরা যখন আল্লাহর কাছে হাত উঠাই তো বিশ্ব জাহানের মালিক আল্লাহর কাছে যখন হাত উঠাই তো পুরা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা দোয়াই যথেষ্ট। নাস্তিক আর বেঈমান একটাও টিকবে না আমাদের এক দোয়ার সামনে। কথা বলেন ঠিক না বেঠিক? মেরে আজিজ দোস্ত, মনে করছে হাত কাইটা দিছে দেয়া মত পাল্টায়া যাবে, কিন্তু না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আরো জোশের সাথে এক কাটা হাত নিয়ে বলে, আবার উপরে সেই আয়াত, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ না কারো বাপ, না কারো দাদা, না কারো চাচা, না কারো মামা, বরং মুহাম্মদ হইল আল্লাহর রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তিনি হইলেন শেষ নবী। তারপরে আর কোন নবী আসতে পারে না, না জিল্লি নবী, না ছায়া নবী, না কোন নবী আসতে পারে না। ও যুবক ভাইরা আওয়াজ দিয়া বলো, আর কোন নবী আসতে পারেনি, পারে না। মেরে আজিজ দোস্ত, এবার আরো একটা হাত কেটে ফেলছে। এবার আবার জিজ্ঞেস করে, আবার আরো জোশের সাথে বলে, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এরপরে একটা পা কাইটা দেয়, আবার জিজ্ঞেস করে, এবার বলো তোমার কি মত। এবার আরো জোশের সাথে দুইটা হাত আর একটা পা হারায়া আর ওই মানি জোশে বলিয়ান হয়ে তিনি বলেন, এই আয়াত আবার তেলাওয়াত করেন। তো এবার হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর আরেকটা পা কেটে দিয়ে তারে টুকরা টুকরা করে ফেলে। খতমে নবুয়তের জন্য প্রথম শহীদ হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে, তিনি যখন জানটা যায় তো মনে হয় যেন আল্লাহ তাআলার জান্নাতটা দেখতেছে আর জানটা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না আওয়াজ কইরা?